স্যার, আমি একদম ঠিক কথা বলছি। এই বিমানটাকে থামান, না হলে এটা দুর্ঘটনাগ্রস্ত হয়ে যাবে। দয়া করে আমার কথা শুনুন মন্ত্রীজি। এই জাহাজটা ক্র্যাশ করবে। আমি সত্যিই ঠিক বলছি। তুমি কি সত্যিই ঠিক বলছ? এই জাহাজটা ভেঙে পড়বে? হ্যাঁ, বাচ্চাটা ঠিকই বলছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? স্যার, আমি একদম ঠিক বলছি। এই জাহাজের একটা ইঞ্জিন খারাপ, সেটা কাজ করছে না। দয়া করে দ্রুত এটাকে থামান। এই বাচ্চাটা কি বলছে? দেখুন, জাহাজটা চেক করান। যখন ১-১০ বছরের আবর্জনা কোড়ানো নিরীহ বাচ্চা বিমানবন্দরে চিৎকার করে বড় বড় নেতা, ভিআইপি আর ৪০০ যাত্রীর প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিল, তখন কেউ তার কথা শোনেনি। কিন্তু যখন সত্যটা সামনে এলো, তখন পুরো দেশ হতবাক হয়ে গেল। এই বাচ্চাটা কে ছিল, আর সে কিভাবে জানল যে বিমানে ত্রুটি আছে? সকাল ৭টা বাজে সিটি লাইটস গ্লোবাল বিমানবন্দরে প্রতিদিনের মতোই চাঞ্চল্য। টার্মিনাল 4-এর বাইরে হাজার হাজার মানুষের ভিড়। কেউ বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছে, কেউ বিদায় জানাতে। কিন্তু আজকের দিনটা বিশেষ, কারণ দেশের সবচেয়ে নামী এয়ারলাইন সংস্থা স্কাইলাইন গ্লোবাল এয়ারওয়েজের নতুন ইগল 700 আজ তার প্রথম আন্তর্জাতিক উড়ান নিতে চলেছে। টার্মিনালের বাইরে বিশাল বিশাল হোর্ডিং ঝুলছে। স্কাইলাইনের নতুন যুগে স্বাগতম, ভারতের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও নিরাপদ বিমান। হোর্ডিংয়ে ঝলমল করছে সাদা আর লাল রঙের বিমান। নিচে সোনালি অক্ষরে লেখা, নিরাপত্তা আমাদের অঙ্গীকার, আপনার সুখ আমাদের লক্ষ্য। কিন্তু এই আলো ঝলমলের ঠিক পেছনে টার্মিনালের আবর্জনার স্তূপের পাশে ১০ বছরের কবির তার পুরনো প্লাস্টিকের বোতল আর লোহার টুকরো কুড়োচ্ছিল শুরু করে। সময়ের সঙ্গে কবির বড় হয়, কিন্তু নিজের পরিচয়ও তার মনে নেই। রহিম ছিল খুব ভালো মানুষ। সে কবিরকে নিজের নাতনির মতো আগলে রাখত। কবির তাকে বাবা বলে ডাকত। রহিম প্রতিদিন কবিরকে এই বিমানবন্দরের বাইরে আবর্জনা কুড়োতে নিয়ে আসত। কবির শুধু জানত সে বিমান ভালোবাসে আর তাদের স্পন্দন বুঝতে পারে। যখনই কোনো বিমান উড়ত বা নামত, সে খুশিতে হাততালি দিত। রহিম অবাক হতো, এই বাচ্চাটা বিমানের ব্যাপারে এত কিছু জানে কিভাবে। অনেক সময় কবির বলতো, বাবা, ওই বিমানের মোটরের আওয়াজ ভালো লাগছে না। আর কিছুদিন পর সত্যিই সেই বিমানের মেরামতের খবর আসত। আজ সকালে কবির রানওয়ের বাসে আবর্জনা তুলছিল। হঠাৎ তার চোখ পড়ল চকচকে নতুন ইগল 700-এর দিকে। দুতলা বিশাল বিমান, ৪০০ যাত্রী বসতে পারে, টারবাইনগুলো বিশাল আর শক্তিশালী। কিন্তু সে মন দিয়ে শুনতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মোটরের শব্দ স্বাভাবিক নয়, ঘুঁয়ের বদলে খুঁড়তে শুরু করে। সময়ের সঙ্গে কবির বড় হয়, কিন্তু নিজের পরিচয়ও তার মনে নেই। রহিম ছিল খুব ভালো মানুষ। সে কবিরকে নিজের নাতনির মতো আগলে রাখত। কবির তাকে বাবা বলে ডাকত। রহিম প্রতিদিন কবিরকে এই বিমানবন্দরের বাইরে আবর্জনা কুড়োতে নিয়ে আসত। কবির শুধু জানত সে বিমান ভালোবাসে আর তাদের স্পন্দন বুঝতে পারে। যখনই কোনো বিমান উড়ত বা নামত, সে খুশিতে হাততালি দিত। রহিম অবাক হতো, এই বাচ্চাটা বিমানের ব্যাপারে এত কিছু জানে কিভাবে। অনেক সময় কবির বলতো, বাবা, ওই বিমানের মোটরের আওয়াজ ভালো লাগছে না। আর কিছুদিন পর সত্যিই সেই বিমানের মেরামতের খবর আসত। আজ সকালে কবির রানওয়ের বাসে আবর্জনা তুলছিল। হঠাৎ তার চোখ পড়ল চকচকে নতুন ইগল 700-এর দিকে। দুতলা বিশাল বিমান, ৪০০ যাত্রী বসতে পারে, টারবাইনগুলো বিশাল আর শক্তিশালী। কিন্তু সে মন দিয়ে শুনতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মোটরের শব্দ স্বাভাবিক নয়, ঘুঁয়ের বদলে খুঁড়তে শুরু করে। সময়ের সঙ্গে কবির বড় হয়, কিন্তু নিজের পরিচয়ও তার মনে নেই। রহিম ছিল খুব ভালো মানুষ। সে কবিরকে নিজের নাতনির মতো আগলে রাখত। কবির তাকে বাবা বলে ডাকত। রহিম প্রতিদিন কবিরকে এই বিমানবন্দরের বাইরে আবর্জনা কুড়োতে নিয়ে আসত। কবির শুধু জানত সে বিমান ভালোবাসে আর তাদের স্পন্দন বুঝতে পারে। যখনই কোনো বিমান উড়ত বা নামত, সে খুশিতে হাততালি দিত। রহিম অবাক হতো, এই বাচ্চাটা বিমানের ব্যাপারে এত কিছু জানে কিভাবে। অনেক সময় কবির বলতো, বাবা, ওই বিমানের মোটরের আওয়াজ ভালো লাগছে না। আর কিছুদিন পর সত্যিই সেই বিমানের মেরামতের খবর আসত। আজ সকালে কবির রানওয়ের বাসে আবর্জনা তুলছিল। হঠাৎ তার চোখ পড়ল চকচকে নতুন ইগল 700-এর দিকে। দুতলা বিশাল বিমান, ৪০০ যাত্রী বসতে পারে, টারবাইনগুলো বিশাল আর শক্তিশালী। কিন্তু সে মন দিয়ে শুনতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মোটরের শব্দ স্বাভাবিক নয়, ঘুঁয়ের বদলে খুর